বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি ঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটা জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বেগম জিয়ার সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। বেশ কয়েকদিন পর এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বিগত সরকারের সময় ঠিকঠাক চিকিৎসা সেবা নিতে না পারায় শারীরিক জটিলতা বেড়েছে বেগম জিয়ার। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান সহ পরিবারের সদস্যরা বেগম জিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলেও জানান তিনি। ডাক্তার জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।